নমস্কার, আমি জ্যোতিষী তপন। আজকে আমি আপনাদের একাবলি যোগ, ডমরু যোগ এবং অনফা যোগ সম্বন্ধে কিছু বলব। প্রথমে বলি ডমরু যোগ। ডমরু যোগ হচ্ছে বৃষ, মিথুন, সিংহ, কন্যা, বৃশ্চিক, ধনু, কুম্ভ, মীন এই রাশিগুলোতে যদি 9টি গ্রহ অবস্থিত হয় তাকে ডমরু যোগ বলে। এই ডমরু যোগে জাত ব্যক্তি বিলাসিনী নারীরত্ন ভোগে সক্ষম হয়। এই ব্যক্তি পরোপকারী হয় এবং ব্যক্তিত্ব সম্পন্ন লোক হয়। এরকম ব্যক্তি সন্তানযুক্ত, ভূসম্পত্তির অধিকারী এবং বিত্তশালী হয়ে থাকে। তাহলে আমি আপনাদের ডমরু যোগ সম্বন্ধে বোঝাতে পারলাম। এবার আমি আসি একাবলি যোগ। একাবলি যোগ কি? একাবলি যোগ হচ্ছে একটি রাশিতে একটি করে গ্রহ যদি অবস্থিত হয় তাকে একাবলি যোগ বলে। এই একাবলি যোগ জাত ব্যক্তির লগ্নে যদি কোনো গ্রহ থাকে সেই জাত ব্যক্তি সর্ববিধ সম্পদের অধিকারী হয়ে থাকে। এই একাবলি যোগে জাত ব্যক্তি নারী সম্মানীয় যুক্ত হয়ে থাকে, অর্থাৎ নারীদের পূজ্য হয়ে থাকে এবং সুখ সম্পদ ঐশ্বর্যের মালিক হয়ে থাকে। এই একাবলি যোগে জাতকের বিভিন্ন রকমের যে সমস্যাগুলো আছে সেগুলো থাকে না। অ্যাকচুয়ালি সমস্যা এই যোগ থাকলে হয় না। এই হচ্ছে একাবলি যোগ। এবার আমি আপনাদের অনফা যোগ। অনফা যোগ কি? অনফা যোগ হচ্ছে চন্দ্র এবং লগ্নের দ্বাদশ স্থানে রবি ছাড়া অন্য কোনো গ্রহ যদি অবস্থিত হয় তাকে অনফা যোগ বলা হয়। এই অনফা যোগে জাত ব্যক্তি সৎ মানসিকতার হয় এবং সব জায়গায় সে পূজিত হয়। এই অনফা যোগে আর একটা প্রসঙ্গ আমি তুলে ধরি। যদি কোনো জাতকের চন্দ্রর দ্বাদশে যদি রবি ভিন্ন অন্য কোনো গ্রহ থাকে, সেই অনফা যোগে সেই জাত ব্যক্তি সুখী, ভোগী এবং বহুত সম্পদের অধিকারী, এইসব বিষয়গুলো মানে ভালো দিকগুলো ইন্ডিকেট করে। এই হচ্ছে আপনার অনফা যোগের কথা আমি বললাম। তা এই তিনটে যোগে যদি কোনো জাত ব্যক্তির হরস্কোপের মধ্যে থাকে তাদের অবশ্যই ভালো হবে। আজকের মতো এই পর্যন্ত। আগামী দিন ভিডিওতে আমি আরও অন্যান্য যোগের কথা আপনাদের বলবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার পাশে আপনারা থাকবেন। নমস্কার।